হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি আপনারা নিউজে দেখছেন যে ইউএই, দুবাই, কাতার, কুয়েত বা ইসরায়েল এই সমস্ত কান্ট্রিজ উপরে হেভি বম্বিং হচ্ছে, মিসাইল দিয়ে অ্যাটাক করা হচ্ছে। এবার কথা হচ্ছে যে এগুলো অ্যাটাক কে করছে? দেখুন, ঘটনা ঘটে যে ইসরায়েল রয়েছে, ইসরায়েল আলাদা, ইরান আলাদা। তো ইসরায়েলের যে গভর্নমেন্ট রয়েছে, নেতানিয়াহু, সে চায় না কোনো মতেই ইরান নিউক্লিয়ারলি ডেভেলপড হোক, নিউক্লিয়ার পাওয়ার থাকুক। এবং এই যে কনফ্লিক্ট রয়েছে, এটা বহুত দিন ধরে চলছে। ইসরায়েল মাল্টিপল টাইম ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্টদের উপর, নিউক্লিয়ার যেখানে বম তৈরি করা হয় সেই জায়গাগুলোতে অলরেডি অ্যাটাক করেছে। এর আগে বহুবার অ্যাটাক করেছে। এবং রিসেন্টলি কি হয়েছে, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরানের যে সুপ্রিম লিডার খামেনি, সেই ইয়াতুল্লাহ খামেনি যখন ইরানের লিডার ছিলেন তখন কি হয়েছে, 32,000 মানুষজনকে, মানে নিজের দেশের মানুষকে মেরে দিয়েছে। এবং ওই 32,000 মানুষজন ইরানের গভর্নমেন্টের বিরুদ্ধে প্রোটেস্ট করছিল। অপরদিকে ইসরায়েল এবং ইউএসএ একসাথে এসে 28 ফেব্রুয়ারিতে বম্বিং করে ইরানের ওপর, এবং ইরান এর রেসপন্সে মিসাইল মারা শুরু করে। যখন ইরান মিসাইল মারতে শুরু করে, নেভিতে গিয়ে অ্যাটাক করে। এবং এছাড়াও আশেপাশে যে সমস্ত মিডল ইস্ট কান্ট্রি রয়েছে, দুবাই, ইউএই, কাতার, এগুলোর উপরে বম্বিং স্টার্ট করে দেয়। এবং এখানে সব থেকে ইন্ডিয়ার জন্য টেনশনের ব্যাপার কি, দেখুন, একটা স্টেট আছে, একটা ন্যারো রাস্তা আছে পথে, যেটাকে বলে স্টেট অফ হরমুজ। সেই স্টেট অফ হরমুজের উপর দিয়ে একটা জাহাজ যাচ্ছিল। ইরানের মিসাইলের ফলে 15 জন ইন্ডিয়ানস মারা যায়, যার ফলে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মিটিং ডাকেন, ক্যাবিনেট সিকিউরিটি মিটিং। দেখুন, এই যে স্টেট অফ হরমুজ রয়েছে না, এই স্টেট অফ হরমুজ দিয়ে যে সমস্ত ক্রুড অয়েলস গুলো হয় সেগুলো যায়। যেমন ইন্ডিয়ার কাছে 50% যে ইন্ডিয়ার যে তেল রয়েছে, ক্রুড অয়েল রয়েছে, সেটা 50% আসে এই স্টেট অফ হরমুজ দিয়ে। আপনার কি মনে হয় যে ইউএসএ ইসরায়েল ইরানের উপর বম্বিং করে ঠিক করছে না ভুল? ইরান তখন রেগে যায় যখন ইরানের সুপ্রিম লিডার ইয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে দেয়।